রিফাত ছিল ৬ বছরের একটা মিষ্টি ছেলে। সে তার বাবা-মাকে খুব ভালোবাসত। কিন্তু ইদানিং সে একটা সমস্যা বুঝতে পারছিল, তার বাবা-মা প্রায়ই ছোটখাটো বিষয়ে ঝগড়া করত। কখনো বাবার অফিসের কাজ নিয়ে, কখনো মায়ের সংসারের কাজ নিয়ে, কখনো আবার ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে তর্ক শুরু হতো। একদিন রাতে রিফাত দেখল বাবা রাগ করে কথা বলছেন, আর মা মন খারাপ করে চুপচাপ বসে আছেন। তার খুব খারাপ লাগল। সে ভাবল কিভাবে বাবা-মাকে আবার হাসিখুশি করা যায়। পরদিন সকালে সে একটা সুন্দর চিঠি লিখল। আম্মু আব্বু, আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি। কিন্তু যখন তোমরা ঝগড়া করো আমার খুব কষ্ট হয়। আমি চাই তোমরা সবসময় হাসিখুশি থাকো। যদি কোনো সমস্যা হয় তাহলে ঝগড়া না করে গল্প করে সমাধান করো, যেমন আমিও বন্ধুর সাথে ঝগড়া হলে করি। চিঠিটা সে বাবার অফিস ব্যাগের ভেতর রেখে দিল আর মায়ের বালিশের নিচে রাখল। বিকেলে বাবা বাসায় ফিরে চিঠিটা দেখে অবাক হয়ে গেলেন। মাও চিঠিটা পড়ে চোখের পানি মুছলেন। তারা দুজন বুঝতে পারলেন তাদের ঝগড়ার প্রভাব ছোট্ট রিফাতের মনেও পড়ছে। সেদিন রাতে তারা রিফাতকে কোলে নিয়ে বললেন, বাবা, আমরা আর কখনো এমন করব না। তোমার মতো ছোট্ট একটা ছেলে আমাদের এত সুন্দর শিক্ষা দিল। এবার থেকে আমরা যে কোনো সমস্যা ভালোভাবে কথা বলে সমাধান করব। রিফাত খুশিতে ঝাঁপিয়ে পড়ল বাবা-মায়ের কোলে। তার ছোট্ট একটা চিঠি পুরো পরিবারকে আবার ভালোবাসায় ভরিয়ে দিল। শিক্ষণীয় বিষয়: পরিবারের মধ্যে সমস্যা হলেও শান্তভাবে সমাধান করা উচিত। ছোটদের মনে বড়দের আচরণ প্রভাব ফেলে, তাই বড়দের সচেতন থাকা জরুরি। ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব।